মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 7:30 থেকে 7:45। গাছে জল দিতে এসেছি আর সেই সঙ্গে জামা কাপড়গুলো মেলতে এসেছি। কাছাকাছি হয়ে গেছে তো সেগুলোকে ড্রাইতে দিয়েছি। আর এই যে দেখুন, ছাদে উঠে আগে চোখটা আকর্ষণ করে পড়লো জবা গাছটার দিকে, কারণ সবুজ গাছের মধ্যে জল জল করছে এই রক্ত জবা। আসল কথা, আমি এই গাছটা কিনেইছিলাম এরকম মানে টকটকে লাল একটা জবা ফুল ছিঁড়ে মা কালীর পায়ে দেবো, দেখতে কতই না ভালো লাগে। তো আপনাদের সঙ্গে অনেকবারই দুঃখ করেছি যে 7-8 মাস বয়স গাছটা কিন্তু একটাও জবা ফুল পেতাম না। ওই যে লেজালা পাখিগুলো কুড়িগুলোকে সব খেয়ে নিত। তা এখন পাখিগুলো মনে হয় ওদের আস্তানা চেঞ্জ করেছে, মানে ওই যেরকম আর কি শিফটিং আর কি, ওরা হয়তো শিফটিং করেছে। তো ছাদে জানেন তো পাখিগুলোকে আর দেখি না। তো পাখিগুলোকে না দেখার জন্য এখন দেখছি যে না, গাছে বেশ কুড়ি আসছে, কুড়িগুলো বড় হচ্ছে, আবার পরের দিন ফুটছে। তো এই যে এই টকটকে জবা ফুলটা দেখে এত মনটা ভালো হয়ে গেল যে না, আমার গার্ডেনিং করার শখটা সার্থক। নিজের হাতে লাগানো গাছে ফুল হোক ফল হোক, ফুল ছিঁড়ে যেমন ঠাকুরকে দিতে ভালো লাগে, ফল ফুল সবজি যাই হোক সেটা ছিঁড়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে শুক্রবার, এই যে চাল ধোয়া জলগুলো আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, দেখুন ছাদের মানে পাশের বাড়ির ছাদের মেঝেটায় দেখুন কীরকম টপটপ করে জল পড়ছে। কাল রাত থেকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে জানেন, তবে রাতের বেলা ঘুমের ঘরে টের পাইনি, সকালবেলা উঠে চারদিকে পরিবেশ দেখে বুঝতে পেরেছি আর কি। সেই অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কটা দিন এখন তো বৃষ্টি ভালোই হচ্ছে, বিশেষ করে দুপুর সময়টা মানে প্রপার বর্ষা এসে গেছে। তো যাই হোক আজকে একটু গাছগুলোতে ইচ্ছা করলো সার আর জল দিতে। তো আজকে একটু দিয়ে রাখবো যতটা পারবো, আর তারপরে কালকে রবিবার তো ছুটির দিন আছেই, তারপরে বাদবাকি কাজটা করবো। তো ওই যে বললাম, জবা ফুলটা দেখে কিন্তু মনটা একরাশ আনন্দে ভরে গেল। তো সেই জন্যই আর কি, তো গাছগুলোতে একটু বিশেষ যত্ন নেওয়ার ইচ্ছে হলো। তবে বেশিক্ষণ কিন্তু এই গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকলে হবে না। এখন ওই যে শুক্রবার, আজকে শুক্রবার তো প্রিয়াংশের স্কুল থাকে 5টা দিন, সে তো আপনারা জানেনই। একটু তাড়াহুড়ো আছে, এইসব কাজ সেরে ঠাকুর ঘরটা মুছে দিয়ে ঠাকুরের শয়ন জাগিয়ে বাল্যভোগ দিয়ে কিন্তু আমাকে নিচে চলে যেতে হবে। কারণ জানেন তো আজকে ওই 4th অগস্ট ফ্রেন্ডশিপ ডে আছে, তো সেদিন তো রোববার পড়েছে, তাই জন্য আজকে শুক্রবার ওদের ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করানোর জন্য, মানে বন্ধুর যে মানুষের জীবনে কি অমূল্য রতন, কতখানি স্থান জুড়ে রয়েছে সেটা বোঝানোর জন্যই হয়তো স্কুল থেকে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। একটা বাসে করে বাচ্চা উইথ 1 প্যারেন্ট নিয়ে যাওয়া হবে রোটারি ভবনে, মোস্ট প্রবলি একটা পার্ক স্ট্রিটে। তো স্কুল থেকে নেওয়া হবে, স্কুলে ড্রপ করা হবে, তারপর যে যার মতন বাড়ি যাবেন। তো সেই জন্য আর কি সেই রকম প্রোগ্রাম করা হয়েছে। তবে জানেন তো, আমি প্রিয়াংশের নামটা দিয়েছিলাম কিন্তু 30 জনের বেশি হয়ে গেছিলো বলে, মানে আমার নামটা দিতে একটু দেরি হয়ে গেছিলো আলটিমেটলি। তো সেই জন্য আর কি শর্ট লিস্ট করা হয়েছে। তো চেষ্টা করবো পরবর্তী কোনো প্রোগ্রামে ওকে অবশ্যই পার্টিসিপেট করানো, কিন্তু তাহলেও ওখানে না যেতে পারলেও স্কুল তো আছেই, তাই তাড়াহুড়ো একটু আছেই। তো যাই হোক, এখন ওদিককার পাঠ সেরে নিচে চলে এসেছি জলের বোতলগুলো আগে ভরে নিতে। জলের বোতলগুলো ভরে নিলে জানেন তো, দিনের শুরুতে আমি আগে এই কাজটা করি বরাবর, কারণ আমাদের একটু জলটা বেশি লাগে যেহেতু গরমকাল। আর জলের বোতলগুলো ভরে নিলে না মনে হয় সারাদিনের জন্য নিশ্চিত। আর ওই রান্না করতে করতে অন্য কাজ করতে করতে এই দাঁড়িয়ে জলের বোতল মোটেই ভরা যায় না।
এখন বাকি গাছগুলোতে আর কি স্প্রে করে দিচ্ছি, ওই যে পোকামাকড় যাতে না ধরে বা কিছু মানে পাখি ঠাকিতে যেন না খাওয়ার সাহস পায় সেই জন্য। তো অ্যালোভেরা গাছগুলো কিন্তু আমার কাছে একটা গড গিফটের জিনিস। আমার এখানে 3খানা অ্যালোভেরা আছে, একটা বোনকে দিয়েছিলাম। আর অ্যালোভেরাগুলো দেখে আমার না বেশ একটা মনে হয়, অন্যরা ভাবেন হয়তো যে বাড়িতে অ্যালোভেরা গাছ আছে হয়তো চুলে বা মুখে মানে স্কিনে অ্যাপ্লাই করতেই পারে, কিন্তু না, অ্যাকচুয়ালি টাইমের অভাবে হয় না। অ্যাকচুয়ালি আমি যদি ইচ্ছা করতাম তাহলে করতে পারতাম, কারণ আর এখন অ্যালোভেরা তো মোটামুটি সকলের বাড়িতেই একটা দুটো করে ছোটোখাটো লাগানোই থাকে। আর অ্যালোভেরাটা না টাইমের অভাবে দিতে পারি না। যদি দিতে পারতাম তাহলে ওই বাজার থেকে কেনা জেলগুলো মানে কি বলবো, কোনো কেমিক্যাল এক্সট্র্যাক্ট জেলগুলো আমার না অ্যাপ্লাই করলেও চলতো। কারণ পিয়াংশকে না এখন কেসিন ফ্রি খাবার দিতে বলা হচ্ছে। স্পিচ থেরাপিস্টরা বলছেন ওই দুধ জাতীয় জিনিসগুলো পারতপক্ষে না দেওয়া। সেই জন্য আর কি যত মানে ক্যালসিয়াম এনরিচ খাবার আমাকে ভাবনা চিন্তা করতে হচ্ছে। এক সপ্তাহ একটা ব্রকলি এনে খাইছিলাম, কিন্তু প্রচণ্ড দাম ব্রকলির, একদম যেন অগ্নিমূল্য। আর সেই জন্য আর কি এই ঘুগনির মটর বা কাবলি ছোলা এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়েছে, সেগুলো আর কি এনেছি। তো যাই হোক, এখন কিছুটা ডাল ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে কিছুক্ষণ পরে আর ওটা কুকারে বসিয়ে দেবো। ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে আমার দুধ কিছুটা এক্সট্রা মানে র ছিল, সেটাকে জাল দিয়ে নিলাম। ভাতের মধ্যে ডিমটা সিদ্ধ দেওয়ার আগে না আমি কী করি, ডিমটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে নিই, যাতে ওই ডিমের বাইরে মানে গায়েটায় যে অশুদ্ধিগুলো থাকে বা নোংরাগুলো থাকে সেগুলো যাতে ভাতের মধ্যে না যায়। ভাতের মধ্যে দিয়ে দিলাম, একবারে হয়ে যায়, তাই এক্সট্রা করে গ্যাস জ্বালিয়ে ডিমটা সিদ্ধ করতে হয় না। এরপর আস্তে আস্তে বাকি রান্নাগুলো বসিয়ে দেবো। একটু করছি বরবটি ভাজা, কারণ আমরা আজকে খুব খাবো মানে পেঁয়াজ দিয়ে একটা আলুর দম, সেটা তো যেহেতু আমার শাশুড়ি খান না, তো এই বরবটির মধ্যে লাস্টে অ্যাড করবো একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া বেগুন। তো বেগুনটা তো সফট, সেটা আপনারা সবাই জানেন, তাই একটু বরবটিটা কিছুক্ষণ চাপা দেওয়া থাক, তারপরে লাস্টে বেগুনটা অ্যাড করবো, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নাড়াবো। আর এদিকে ঢ্যাঁড়সগুলো কিন্তু দিয়েছিলাম ভাতটা অনেকটা ফুটে যাওয়ার পরেই, এই ঢ্যাঁড়সগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়নি দেখছি, ভাতটা কিন্তু হয়ে গেছে, তাই আমি এখন একটু চাপা দিয়ে রেখে দেবো, পুকুর পরে করবো, মানে মাঠটা পরে গালবো, ততক্ষণে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে চাল ধোয়া জলগুলো, এই যে বেগুনগুলো এরকমভাবে কেটেছি। আর এদিকে ছাদে চলে এসেছি, এই যে চাল ধোয়া জলটা রাখলাম, ফুল গাছের গোড়াগুলোতে দিয়ে দেবো। ওই মধুমালতী গাছটা, টগর ফুলের গাছ, নীলকণ্ঠ ফুলের গাছে, আর হচ্ছে জবা ফুলের গাছে, এতে গাছের পাতাগুলো না বেশ ফ্রেশ তরতাজা দেখতে লাগে, আর হচ্ছে ফুলও কিন্তু ভালো হয়। আর নিজের গাছে ফুল ফল হলে এই একটা মজা, ফুলের রঙটা দেখেছেন একদম জবা ফুলের মতন পাল্লা দিয়ে রঙ নিয়ে বেরিয়েছে। যেটা বলছিলাম, নিজের কাছে ফুল ফল হলেই একটা মজা, ফুল ছিঁড়ে যেমন ঠাকুরের চরণে দিতেও শান্তি লাগে, যে না আমার লালিত পালিত গাছ থেকেই ফুলটা হয়েছে, এটা সবজি বা ফল যেটাই হোক সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তা নয়নতারা গাছটা তো শখ করে এনেছিলাম, আপনাদের দেখিয়েও ছিলাম, কিন্তু এই যে চাইনিজ নয়নতারা বলে বিক্রি করেছিল, কিন্তু আর এদিকে যেহেতু আজকে শনিবার, মানে ব্লগটা তো শুরু করেছিলাম শুক্রবার থেকে, এখন নেক্সট ডের ভিডিও এটা। তো শনিবার তো প্রিয়াংশের ছুটি থাকে, তাই আজকে গাছগুলোতে না সমস্ত সার স্প্রে করে দিলাম, তারপরে একটু মাটি খুঁড়ে তাতে ওই যে ডাস্ট সারগুলো সেগুলো দিয়ে দিলাম। আর বাইরে কিন্তু অজস্র বৃষ্টি হয়েই যাচ্ছে, কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, জানেন রাত্রিবেলায় ঘুমের ঘরে টের পাইনি, তবে ভোরবেলা থেকে ভালো রকম টের পেয়েছি, দেখুন পাশের বাড়ির ছাদটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
আর এই যে উচ্ছে গাছগুলোকে পরপর এখন সারগুলো দিয়ে দেবো। দেখুন ফুলটা কি দারুণ হয়েছে না, হলুদ রঙে একদম টকটক করছে। ওই যে বললাম নিজের গাছের মানে নিজের হাতে যে সব গাছ লালন পালন করবো সেসব গাছ কিন্তু দেখেও শান্তি। তা সে ফুল দিক, ফল দিক আর নাই দিক, না দিলে একটু দুঃখ হয়, কিন্তু দিলে কিন্তু বিশেষ ভালো লাগে। আর ছাদটা তো ঘুরিয়ে দেখালামই, দেখলে যে ওই পাখিগুলো কিন্তু এখন আর পাত্তা নেই, কী জানি এখান থেকে বাসি মানে তাদের নিজেদের বাসা শিফট করে অন্য কোথাও হয়তো গেছে। মাঝখানে ওরাই করেছিল জানেন, ওই তুলসী মঞ্চের তুলসী গাছটাকে একদম পুরো খেয়ে মুড়িয়ে রেখেছিল, সেই জন্য ভয় আর ওখানে তুলসী গাছ মানে ছোটো তুলসী গাছ তো লাগানো হয় না। আমাদের গেটের ধারে অনেক তুলসী গাছ মানে ক্ষেত হয়ে রয়েছে, সেখান থেকে ভাবছিলাম যে একটা এনে লাগাবো। তো যাই হোক, এখন এই গাছগুলো বেশ সুন্দর সার দেওয়াতে বেশ একটা বেশ ঝকঝকে ব্যাপার এসছে, তাই না? আর এই নিচের ঝোপের মতন গাছটা কিন্তু এই কয়েক মাস হলো লাগিয়েছি, আর ওপরের মানে এই নীলকণ্ঠ গাছটা সেটা কিন্তু বেশ পুরনো, আজকে 3 বছর বয়স হলো। আর এই যে উচ্ছে গাছে যে পাতাগুলো পেকে গেছিলো সেগুলোকে কিন্তু আমি এখন কাটছাট করে দিয়ে সেগুলোকে টবের মধ্যেই রাখলাম। ওই মাটিতে থেকে থেকে পচে পচে সার হবে আর ওগুলো গাছেরই কাজে লাগবে। তো আজকে ছুটি আছে বলে এক্সট্রা কাজগুলো করতে পারছি, এমনি দিনে তো আর পারা যায় না। টবের মধ্যেই রেখে দিয়েছি, পাতাগুলো পচে সার হয়ে এগুলোতেই কাজে লাগবে, মাটিগুলোতেই। তাই আর এই দেখুন গাছের ওইখানে সমস্ত পরিচর্যার কাজ হয়ে গেছে। আর ওই যে ঢ্যাঁড়স শুদ্ধ ভাতটাকে চাপা দিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখন ঢ্যাঁড়সটা বেশ সুন্দর গুলেছে। তো ভাতটা উবুর দিয়ে সোজা চলে এসেছি চান টান করে ঠাকুর ঘরটা এখন একটু মুছে নেব, কারণ ঠাকুর জায়গাতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। মুছে নিয়ে করব কি, বাল্যভোগটা দিয়ে দেবো। আগে ঘরের কাজ জানেন তো এত পরিপাটি করে বা এত করে মানে গরজ নিয়ে করতেই পারতাম না। এখন যাই হোক ঠেকে ঠেকে অনেকটা শিখেছি, অনেক কি বলবো কটু কথা বা অনেক কিছু এগুলো মানে সহ্য করে তো এগুলো শিখেই গেছি। তো যাই হোক তার জন্য কিন্তু এখন আর মানে যারা কটু কথাগুলো বলেছিলেন তাদের জন্য কোনো খেদ নেই মনে। এখন মনে হয় যে না বলেছে তাতে কাজগুলো আমার শেখাই হয়ে গেছে। তো যাই হোক আজকে যেহেতু ছুটির দিন, অনেকগুলো জামা কাপড় জানেন তো মেলার ছিল, তো মেলে আর কি সেগুলোকে এখন শুকিয়ে নেব, কিন্তু শুকাবে কি না ভগবানই জানেন, কারণ তো কালকে রাত থেকে সমানে বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি বৃষ্টিটা শুরু হয়েছে পরশু দিন থেকেই, ঝমঝম করে ভালো বৃষ্টি হচ্ছে, মানে অ্যাকচুয়াল বর্ষা যাকে বলে। তো সে বৃষ্টি তো থামার নাম নেই আর গরমও কমার নাম নেই। তো আজকে জানেন তো প্রিয়াংশের স্কুলের ড্রেসটা কেচে দিয়েছি। স্কুলের ড্রেসটা কেনার পর আগের সপ্তাহে আমার শরীরটা ভালো ছিল না, তাই কাচা হয়নি। ওর এখন একটা সেটই ড্রেস রয়েছে, আর একটা সেট অর্ডার দিয়েছি, সেটা আসলে আর কি অল্টার করে পরাতে পারবো। তো ছেলেটা কিন্তু 1.5 সপ্তাহ কোনো কিছু না বলে এই একই ড্রেস পরে স্কুলে গেল। তা আজকের জন্য ভাবলাম যে না কেচেই দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখে কেচেছি আর কি। তো যদিও ছাদে ওপরটা শেড করা আছে, শুকাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাও আর কি মানে কখন যে শুকাবে ভগবান জানে। আর এই যে দেখুন ছাদে জামাকাপড় মেলতে মেলতে হঠাৎ চোখ গেল মেঝের মধ্যে একটা টিকটিকি মারা গিয়ে পড়ে রয়েছে। যতই আমি হুসহুস করছি ও দেখি আর নড়ে না। আর তারপরে অনেকক্ষণ সময় কাটিয়েছি, ব্রেকফাস্ট করা সবই হয়ে গেছে, সব কিছু ব্রেকফাস্ট মানে করে নেওয়া হয়ে গেছে, আর বেশ রান্না কাজ অনেকটা এগিয়ে গেছে। এখন এই বাসনগুলো আমার হেল্পিং হ্যান্ড দিদি ধুয়ে দিয়ে গেছে, তো সেই বাসনগুলোতে না একটু একটু জল ছিল, জল শুধু তো আর গুছিয়ে রাখবো না, তাই এগুলোকে একটুখানি উপর করে তারপরে আর কি মুছে মুছে তুলে দিচ্ছি। আর এদিকে প্রিয়াংশ কিন্তু তককে রয়েছে, একটা থালা বা একটা প্লেট নিয়ে যাবে, সেটাকে বাজাবে, ওই যে হাতে একটা হ্যাঙ্গার রয়েছে ওটা দিয়ে বাজাবে। তো আজকে সকালবেলায় যেরকম দেখালাম যে ওই বটবটি আর বেগুন দিয়ে একটু ছেচকি মতন করেছি, আর করেছি একটু পাবদা মাছের ঝোল, আর সেই সঙ্গে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে আলুর দম করেছিলাম। তো সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি বা শেয়ার করাও হলো না। তো পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই সেরকম মানে রান্না কী কী করলাম দেখাবো।
তারপরে কাজকর্ম সব হয়ে গেছে, এখন পিয়াংশকে নিয়ে একটু পড়াতে বসানোর পালা। তারপরে দেখুন একটা জিনিস, ছাদে এই যে ঘুঘুলিগুলো দিয়ে কিন্তু জল এসে সমানে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছিল, তাই যাতে কেউ স্লিপ না করে সিঁড়ি দিয়ে উঠতে, তাই এই চটটা পেতে দেওয়া। আর এই তুলসী গাছটা নতুন লাগানো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্টে, সাবস্ক্রাইব করুন।